যে আমরা যখন এনার্জি সভরেনিটি নিয়ে কথা বলছি, এনার্জি সিকিউরিটি নিয়ে কথা বলছি, অ্যাট এ টাইম যেখানে বাংলাদেশ সরকার তার হিস্ট্রিতে সবচেয়ে প্রফিটেবল রাষ্ট্রীয় ইনস্টিটিউশন বিপিসিকে প্রাইভেটাইজ করার চিন্তা করছে। তেল গ্যাস যদি না থাকে মার্কেটে তাহলে কী কী হতে পারে? আপনি শুধু এটার কনসিকুয়েন্স একটু চোখ বন্ধ করে চিন্তা করেন যে বাংলাদেশ লিভিং ইন 1600s। বাজারে গিয়ে দেখেন তো আপনি সরকারের দামে কিনতে পারেন কিনা, না আপনাকে 200 টাকা 250 টাকা 300 টাকা বেশি দিতে হয় কিনা। তাহলে প্রাইভেটাইজ করলাম তো, করার পরে কী লাভ হয়েছে? গত 10-15 বছরে বাংলাদেশে যত সিন্ডিকেট হয়েছে, যত যাদের কারণে আমরা 60 টাকা 80 টাকার তেল 200 টাকায় কিনেছি, 70 টাকার চিনি 160 টাকায় কিনেছি, 1500 টাকায় কাঁচামরিচ কিনেছি, উহারা কাহারা? অতএব নতুন করে কিছু ঘটছে না। আমরা যারা হিস্ট্রিতে দেখেছি এই এক্স্যাক্টলি সেম জিনিসগুলো নতুন রূপে আসছে। ওয়াটসনকে, ওয়াটসন হচ্ছে আমার 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 দাদা, ওপারে থাকেন, যেখানে যার দরগায় এখন আমার মাননীয় প্রধানমন্ত্রী বসবাস করছেন। তাহলে আপনি দেখেন বিষয়টা কি। আপনি যদি সিম্পলি ওয়াটসনের জায়গায় দিল্লিকে, মোদিকে, বিজেপিকে রাখেন, আর জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্লভ, কৃষ্ণপদ চৌধুরীর জায়গায় যদি আজকের এই অলিগার্কদেরকে রাখেন, আপনি দেখবেন যে একটা নতুন করে 1757 সালের মধ্যেই আসছি। আমাদের 1757 সালটা অনেক লম্বা হয়ে গেছে, অনেক লম্বা, এবং এটা শেষ হচ্ছে না। এবং এই প্রক্রিয়াটি দেখবেন আপনি এখন মিলায় দেখেন যে আমরা যখন এনার্জি সভরেনিটি নিয়ে কথা বলছি, এনার্জি সিকিউরিটি নিয়ে কথা বলছি, অ্যাট এ টাইম যেখানে বাংলাদেশ সরকার তার হিস্ট্রিতে সবচেয়ে প্রফিটেবল রাষ্ট্রীয় ইনস্টিটিউশন বিপিসিকে প্রাইভেটাইজ করার চিন্তা করছে। তার তেলের সরবরাহ, গ্যাসের সরবরাহ, কেনা বেচার একটা মার্কেট শেয়ার সে বসুন্ধরাকে দিতে চাচ্ছে, অথবা তার পছন্দের অন্য কোনো কোম্পানিকে দিতে যাচ্ছে। অথচ এটা কিন্তু একটা প্রফিটেবল ইনস্টিটিউশন। অথচ আমাদের প্রায় 80-র উপরে কোম্পানি আছে বিসিআইসির অধীনে, যারা দেখবেন হিউজলি লস এন্টারপ্রাইজ। আমাদের বিমান, আমাদের ন্যাশনাল রেলওয়ে যেটা আছে, আমাদের জাতীয় রেলওয়ে, এরকম অসংখ্য কোম্পানি আছে, কিন্তু এগুলোকে প্রাইভেটাইজ করার কথা আলাপ হচ্ছে না কেন? আপনি তেল গ্যাসে ঢুকছেন কেন? কারণ হচ্ছে ন্যাশনাল রেলওয়েটা যদি আমার কোনো শত্রুর কাছেও চলে যায়, সে আসলে আমার সর্বোচ্চ কী ক্ষতি করতে পারবে? আমি যেখানে ঢাকা থেকে চট্টগ্রামে 4 ঘন্টায় যাওয়ার কথা, আমাকে 8 ঘন্টায় নিবে, আমি খেপবো, আমি মারামারি করব, আমি ট্রেনের বগি জ্বালাই দেবো, এই সর্বোচ্চ তো করবো রিয়াকশন। তেল গ্যাস যদি না থাকে মার্কেটে তাহলে কী কী হতে পারে? আপনি শুধু এটার কনসিকুয়েন্স একটু চোখ বন্ধ করে চিন্তা করেন যে বাংলাদেশ লিভিং ইন 1600s। কোথাও কোনো বিদ্যুৎ নাই, কোথাও কোনো গ্যাস নাই। এভরি কোম্পানি রিলায়েন্ট অন পাওয়ার হ্যাজ বিন শাট ডাউন। কারো সিপি নাই, কোনো আনএমপ্লয়মেন্ট নাই, সব জায়গা থেকে ছাঁটাই চলছে। ওভারনাইট কোটি কোটি মানুষ বেকার হয়ে গেছে। আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি তার যে রিকোয়ার্ড টাইমে পণ্য ডেলিভার করবার কথা সেটা সে করতে পারছে না। শুধু এটা চিন্তা করেন, ভাবেন হোয়াটস গোনা হ্যাপেন। তাহলে সেই রকম একটা প্রফিটেবল এন্টারপ্রাইজ যেটা কোনোদিন সরকারিকরণ করা উচিত না আমাদের মতো জায়গায়, কারণ এইটা পণ্য না যে আমি এইটা জি2জিতে দিয়ে দিলাম, ব্যাপারটা এরকম না। এটা চাল ডাল অন্য একজন কিনে নিয়ে আসতো, 10টা কোম্পানিকে লাইসেন্স দিয়ে দিলাম। এটা মেয়ার কমোডিটিস না, এটা ন্যাশনাল সিকিউরিটি আইটেম। আপনার সার্বভৌমত্বের প্রশ্ন, আপনার দেশের অস্তিত্বের প্রশ্ন, এবং সেটা দিচ্ছেন কাকে? এর আগেও তো প্রাইভেটাইজ করা হয়েছে। যাদেরকে করেছেন পাওয়ার সেক্টরে, এনার্জি সেক্টরে, ওরা কি ডেলিভার করেছে? আমরা এলএনজি সিলিন্ডার প্রাইভেটাইজ করেছি না? বলা হচ্ছে সরকার নীতিমালা দিয়ে নিয়ন্ত্রণ করবে। আগে করতে পেরেছেন? সরকার তো সিলিন্ডারের প্রাইস ঠিক করে দেয় যে 12 লিটারের এই লম্বা বোতলটা আপনি 1600 টাকায় কিনবেন ধরেন। বাজারে গিয়ে দেখেন তো আপনি সরকারের দামে কিনতে পারেন কিনা, না আপনাকে 200 টাকা 250 টাকা 300 টাকা বেশি দিতে হয় কিনা। তারপরও সেটা অ্যাভেলেবল না। আমরা তো প্রাইভেটাইজ করেছি আমাদের বিদ্যুৎকে। কুইক রেন্টালের নামে কি হয়েছে দেখেন। আওয়ামী আমলে সরকার বলেছে যে আমাদের প্রায় 30,000 মেগাওয়াট নাকি পাওয়ার ক্যাপাসিটি আছে। 4,000 4,500 ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট বাদ দিলে আমার তো 25,000 মেগাওয়াট প্রোডাকশন ক্যাপাসিটি থাকার কথা। তাহলে আমার সামারে কেন ঘাটতি হচ্ছে? কেন আমার এটা 14,000 13,000 মেগাওয়াটের উপরে উঠছে না? তাহলে আমার পল্লী বিদ্যুৎ, আমার পুরো গ্রামীণ এলাকা যে অন্ধকার হয়ে গেছে কেন যাচ্ছে? তাহলে প্রাইভেটাইজ করলাম তো, করার পরে কী লাভ হয়েছে?